সবাইকে বলো জুম্মা মুবারক। আসসালামু আলাইকুম। এই যে দেখো চলে এসেছি আসরের নামাজ পড়ে, এখন প্রায় 5টা বাজে। আরেকটা ফ্রাই আইটেম বানাবো, চিকেন পপকর্ন। এর ভেতরে এখন কোটিং করব। উজু করে চলে এসেছি আর ইফতার এখানে রেডি। এই যে চিকেন পপকর্নটা এরকম হয়েছে। আমি একটা গজল বলছি। আল্লাহু আল্লাহু দাঁড়া 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 2 মিনিট। আল্লাহ আল্লাহু 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 গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজ হচ্ছে 20th of February, ফ্রাইডে। আজকে হচ্ছে গিয়ে রমজানের প্রথম জুম্মা। তোমাদের সকলকে জানাই জুম্মা মুবারক। কই গো, কখন যাবে? ঘড়িতে এখন 12টা 10 বাজে। আমাদের মানে আজকে সকাল সকাল সব কাজ হয়ে গেছে। আপাতত এসে সব ঘরদোর মুছে দিয়ে গেছে। ইনায়ের স্নান করিয়েছি, তারপর পাপা স্নান করেছে, দেন আমিও স্নান করে নিয়েছি। স্নান ধানটা কমপ্লিট হয়ে গেছে। ও গেলে জুম্মা মুবারক বলো। ও গেলে তারপরে আমি আর ইনু নামাজটা পড়ে নেবো, তাই তো? আল্লাহ করবো, তাই তো মা? যেই আমি ও পাপা পাঞ্জাবি পড়ছে, বলছে পাপা আমিও আল্লাহ করব, পাপা আমিও আল্লাহ করব। হ্যাঁ, ও ওটা লাগবে। আচ্ছা তুমি এখানে এসো, জুম্মা মুবারক বলি সবাইকে। আগে সবাইকে জুম্মা মুবারক করে দাও, তারপর আল্লাহ করব। এখানে এসো, ভাইকে নিয়ে এসো। হ্যাঁ তুমি এসো, ভাইকে নিয়েই এসো। হ্যাঁ এসো হ্যাঁ এসো। না, পুতুলটা পরে নিয়ে যাবে। আগে তোমার তো ভাই ফেভারিট, তাই তো? এখানে আসো। সবাইকে বলো জুম্মা মুবারক। কেমন করে বলতে? জুম্মা মুবারক বলো পাপা আমার জন্য দোয়া করবে, সবার জন্য দোয়া করবে। আচ্ছা বাবা, সবই আমি বেরোলাম। দোয়া করবে সবার জন্য। প্রথম জুম্মা। হ্যাঁ, প্রথম জুম্মা আছে। আসসালামু আলাইকুম। ইনু আসসালামু আলাইকুম। বলো বলো, পালাচ্ছে দেখা কেমন? শুধু মাথা খারাপ করে দিচ্ছে। মা পাপা কই? মা পাপা কই? কার চুল কাটছো? ভাইয়ের। মা তুমি শোও, চুল কাটবো। মা শোও, চুল কাটবো। ঘড়িতে এখন 1:15 বাজে। আমারও তো দেখলে নামাজ পড়া হয়ে গেল। এখন ইনায়াকে খাইয়ে নিচ্ছি। এই যে আমারও দুপুরবেলা ওই সেম আমাদের রান্না করতেই হচ্ছে। এখানে ভাত করলাম আর এই মাছটা ছিল কালকে রাতে যেটা ছিল, ওটা দিয়ে ইনায়ার দুপুরে হবে। আর রাত্রিবেলা দেখি আমাদের কি রান্না হয়। আচ্ছা আগে ওকে খাইয়ে নিই। খাইয়ে দাইয়ে দেখো শুয়ে পড়েছে এখন মেঝেতে। বাবা এসো, চলে এসো। আচ্ছা আমি দিচ্ছি, চলে এসো। হাত জ্বালা করবে তোমার, চলে এসো। আচ্ছা দেবো, তুমি এসো তো আমার কাছে। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন দুপুর 3টে বাজে। ইনায়া খেয়েছে অনেকক্ষণ আগে। খাওয়া দাওয়া করে একটু খেলাধুলো করছিল, সবার সাথে কথা বলছিল। দিয়ে তারপরে এখন গিয়ে ঘুমোলো। তো ওকে ঘুম পাড়িয়ে দিলাম। ও ঘুমো, ততক্ষণে গিয়ে আমি ইফতারের কিছু জোগাড় করে রাখবো, কিছু করব, তারপরে কিছু আবার আসরের নামাজ পড়ে তারপরে করব। গুড় বাতাসাটা একটু আগে থেকে ভিজিয়ে না রাখলে না তখন ভালোভাবে ভেজে না। তো এই যে এখানটাতে আমি দিয়ে দিয়েছি বেশ কয়েকটা। এটা তো ইনুও খাই 1 গ্লাস করে, তাই আমার জামানের আর ইনুর একসাথে এখনই ভিজিয়ে দিচ্ছি। তাতে ইফতারের আগে ভালো করে ভিজে যাবে বাতাসাটা। আর আজকে ইফতারে একটা চিকেনের একটা রেসিপি বানাবো। তো এখানে চিকেনটাও আমি ম্যারিনেশন করে রেখেছি সেই কিছুক্ষণ আগে। তো চিকেন পপকর্ন করব। কখনো করিনি চিকেন পপকর্নটা, তো আজকে ভাবছিলাম চিকেন পপকর্ন করি। ইনায়াকে বললাম চিকেন পকোড়া ঠকোড়া তো খাওয়া হয়, সব কিছুই হয়েছে। ইনায়াকে বললাম পপকর্ন খাবে? বলছে হ্যাঁ খাবো, পপকর্ন খাবো। আর এদিকে দেখছি না কিছু জিনিস নেই, সেইগুলো ভাবছি যে আমি অর্ডার করে দিই, হয় ব্লিঙ্কিট নয় ফ্লিপকার্ট, কোনো একটা থেকে অর্ডার করে দেবো। সুবিধে হয়েছে বলো তো মানুষের, রান্না করতে করতে কোনো জিনিস নেই, অর্ডার করো 5 মিনিটের মধ্যেই চলে আসছে।
আমরা সেদিন স্মার্ট বাজারে গিয়ে যে জিনিসটা সব থেকে ভুলে গেছিলাম সেটা হচ্ছে গিয়ে দেখাচ্ছি, মানে এটা বলা উচিত ছিল না, রোজার মাস আর বেসনটাই ভুলে গেছি। রোজার মাসে সবার বাড়িতে কেজি কেজি বেসন আসে, তা আমি এই যে 1 কেজির একটা করলাম, এটা ফ্লিপকার্ট গ্রসারিতে করেছি। এখন দেখছি না ফ্লিপকার্ট, আমার ব্লিঙ্কিট ইনস্টামার্টের থেকে ফ্লিপকার্ট গ্রসারিটা খুব ভালো লাগে, চটজলদি চলেও আসে এবং ভালো অফও থাকে। আর যেটা নিলাম একটা 500 হচ্ছে গিয়ে ময়দা, কখনো কখনো কোনো কিছুতে ময়দাটাও লেগে যায়, তো ময়দা নিয়েছি। আর হচ্ছে গিয়ে 2টো রাইস ব্রান অয়েল, এইগুলোই হচ্ছে গিয়ে অর্ডার করেছিলাম, কারণ ভাজাভুজি করতে গিয়ে রাইস ব্রান অয়েলটা আমরা এখন রিসেন্টলি খাচ্ছি, যেটা আমার নর্মাল রান্নাতেও চলে যায়, ভাজাভুজিতেও চলে যায়, মানে কোনো ভাজাভুজি করতে গেলে তাহলে এদিকে সাদা তেল সর্ষের তেল এই দুটো লাগে না। কালকে কালকে না যেদিন সেদিন রান্নাবান্না হলো, যে মানে মিক্সি খারাপ হয়ে গেলে, হ্যাঁ যেদিন মিক্সি খারাপ হলে মোটামুটি বাড়ির মহিলারা অন্ধ, তাই না, কোনো কিছুই করতে পারছি না। ওটা মানে নষ্ট হয়ে গেছে, তবু তো ভালো যে ওটা রিপেয়ার হলো। চিকেনের ওটা তো বানাবো ভাজাভুজির মধ্যে। এবার কালকে ওই ডালের পেঁয়াজিটা যেমনের এত ভালো লেগেছে যে প্রতিদিন তুমি ওটা বানাবে। বিশ্বাস করো ওর রেসিপিটা আমার মনে হয় তোমার, কিন্তু কোনো ঝামেলাই নেই, তোমার মনে হয় সবার সাথে এইটা অন্তত শেয়ার করো এই রোজার মাসে। ওটাকে না আজকে একটু ছোট ছোট করে করবো, তাহলে আরো ক্রাঞ্চি হবে, বিভৎস টেস্ট, বিশাল টেস্ট, মানে যত বলবো কম বলা হবে। তো ডালটা আমি ভিজিয়ে দিয়েছিলাম, এত গুণ আমি তো জানতামই না, সিরিয়াস। মানে খিদের পেটে তো শুধু তারিফ বেরোচ্ছে, তারিফ। যখন পেট ভর্তি থাকে তখন আর এইদিকে বউয়ের দিকে মন থাকে না যে কিভাবে রান্না করলো কি করলো, এখন পেটে যত মানে দিচ্ছে তখন বউয়ের তারিফ বেরোচ্ছে। সত্যি খুব ভালো, হ্যাঁ খুব ভালো হচ্ছে। ডালটা একটুখানি দরদরা করে বেটে নিলাম, মিহি পেস্ট করবো না, দরদরা করে বাটলে এবার একটু গোটা থাকলো একটু ভাঙা থাকলো তাহলে আরো বেশি ভালো লাগে। এবার এর মধ্যে কুচনো পেঁয়াজ দেবো, অল্প একটু লবণ দেবো, অল্প একটু হলুদ দেবো, কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো, অল্প একটু জিরে গুঁড়ো দেবো, ব্যাস ভালো করে মাখিয়ে আর ছোটো 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 করে একটু ভেজে নেবো, এটাই হচ্ছে। ও এরপরেও আমি আমার ফেসবুক পেজে প্রপার রেসিপিটা শেয়ার করছি, কোললাইভে, KOLLIVE। যারা আমার এখনও ফেসবুক পেজটা ফলো করোনি অথচ এখান থেকে দেখছো, তোমরা গিয়ে আমার ফেসবুক পেজটা ফলো করে নিও, এখানটাতে কিন্তু খুব ভালো ভালো রেসিপিস আমি শেয়ার করি। এই যে দেখো চলে এসেছি আসরের নামাজ পড়ে, এখন প্রায় 5টা বাজে। এখন যেটা করছি ভাজাগুলো ভাজবো। প্রথমে এই যে পেঁয়াজিটা ভাজছি, আজকে ইনু ঘুম থেকে উঠে পড়েছে, এসছে ছুটেও, যে এখানটাতে হচ্ছেটা কি কি হয়ে গেছে পুরো। আসলে আমি না ওই না কাজ ছিল বলে এই তেলটা গরম করতে দিয়ে ওইদিকে চলে গেছিলাম, আর এত হিট হয়ে গেছে চারিদিকে ধোয়া ধোয়া হয়ে গেছে। আজকে একদম পারফেক্ট হয়েছে, দেখো একবারে হয়ে গেছে। এই যে দেখো এখানটাতে দিয়ে দিয়েছি 1 খোলায়, কত সুন্দর হচ্ছে। আমি জাস্ট উল্টে পাল্টে দিচ্ছি আর ফ্লেমটা এখন হাই করে দিয়েছি যাতে একদম মুচমুচে কুড়মুড়ে হয়ে যায়। এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কুড়মুড়ে থাকে। এটার জন্য আমি বেসনের পেঁয়াজির থেকে জামানের এটা বেশি পছন্দ, কারণ ও একটু কুড়মুড়ে খেতে পছন্দ করে, ও আব্বা সবাই এরা একটু খাস্তা খেতে পছন্দ করে, তাই জন্যে বলছে বেসনের করতে হবে না, তুমি এটারই করো, মুসুর ডালেরই করো। আচ্ছা ঠিক আছে চলো, যাক একটু প্রোটিন খেয়ে নিচ্ছ। আরেকটা ফ্রাই আইটেম বানাবো, চিকেন পপকর্ন। চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম আর এখানটাতেও একটুখানি ময়দা দিয়ে আমি এটা রেডি করেছি। এর মধ্যে মানে চিকেন পপকর্নে যেমন হয়, এটা প্রপার রেসিপি আমি শেয়ার করেছি আমার ফেসবুক পেজ কোললাইভে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো, KOLLIVE। এর ভেতরে এখন কোটিং করব, তো এখানে শুকনো ময়দা নিয়ে নিয়েছি আর এখানে ময়দার যেটা স্লারি টাইপের রেডি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন এখান থেকে 2-3টে নিয়ে ভালো করে কোটিং করে তারপরে ফ্রাই করব। দেখা যাক রেস্টুরেন্ট স্টাইল হয় কিনা। হ্যাঁ প্রপার যে রেস্টুরেন্ট স্টাইল হবে সেটা নয়, চেষ্টা করছি একটুখানি করা, জানি না কেমন হবে, ফার্স্ট টাইম করছি। এই যে কোটিং করে এখানটাতে আমি রেখে দিয়েছি, বাকিগুলো এখানে করছি। করে মেন হচ্ছে এর গায়ে হচ্ছে যেটুকু লেগে থাকবে ময়দা সেটুকুই, পুরোটাই বাকিটা চালনি দিয়ে ঝেড়ে ফেলতে হবে, নাহলে বেশি ময়দা থাকলে আবার ওইখানটাতে। আচ্ছা আমি এক্ষুনি কিছু বলবো না, আগে আমি খেয়ে দেখবো কেমন হচ্ছে, তারপর তোমাদের সাথে আরও ভালোভাবে বলবো। এই চালনি দিয়ে ভালো করে আগে ময়দাটা চেলে নিচ্ছি, যেন চিকেনের গায়ে যতটুকু লেগে থাকবে ততটুকুই, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। বাকিগুলো হয়ে গেছে, এবার এইগুলোকে ফ্রাই করতে দিই, তারপরে ওইগুলো করবো। আর যদি দেখি ইয়াম ইয়াম হয়ে গেছে তাহলে ওই যে KFC বা আনা হয় না চিকেন উইংস টিংসগুলো, সেদিন একটা এরকমভাবেও ট্রাই করব। এবার হচ্ছে ফ্রাইটাই হচ্ছে মেন, যে ওরকম লুকটা লাগছে কিনা দেখতে। আর দেবো না গো, হ্যাঁ এবার একটু, কারণ চিকেনটা আমি অনেকক্ষণ আগেই ম্যারিনেশন করে রেখেছি তো, তাই বয়েলটা নিয়ে আর টেনশন নেই, হয়ে যাবে। যদি ভালো হয়েছে তাহলে এই মোটামুটি এটার অর্ডার সারা বছর লেগে থাকবে তোমার। কেন আমি কি দোকান দেবো? আমি আর ইনু অর্ডার দেবো। ও আচ্ছা তোমরা, হ্যাঁ ঠিক। লুকটা কিন্তু আসছে বুঝলে, দেখো
এবার এর মধ্যে আরেকটু বেশি বেশি করে মশলা অ্যাড করলে হতো, কিন্তু আমি যেহেতু ইনু খাবে তাই না, এই বাবা ভালো এসেছে। ইনু খাবে বলে আমি একটু লঙ্কা গুঁড়োগুলো একটু কালারটা একটু কম দিলাম, কোনো কিছু অতটা ইউজ করিনি, খুব সিম্পলভাবেই করেছি, একদম ঘরোয়া স্টাইলে করেছি। মনে তো হচ্ছে যে পুরো দোকানের মতোই হবে, এবার দেখা যাক। ইনায়া তো শুধু ফ্রুটস খাচ্ছে। হ্যাঁ মামা, আইসক্রিম খাবে? নিশ্চয়ই দেবো, সব দেবো। উজু করে চলে এসেছি আর ইফতার এখানে রেডি। এই যে চিকেন পপকর্নটা এরকম হয়েছে আর মুসুর ডালের পেঁয়াজুটা এরকম হয়েছে, আর এখানটাতে দেখতে বেশ ভালো হয়েছে। খেতে জানি না কেমন হয়েছে। ইনুর ইফতার শুরু হয়ে গেছে। আর এদিকে যেমন থাকে প্রতিদিনের ন্যায় ফল, স্যালাড, গুড় বাতাসার শরবত আর খেজুর। হয়েছে? ভালো হয়েছে? কেমন হয়েছে? হেবি বাবা। কি বলো তো? 11 মাস পরে আসলো দারে, পাবে কি এই দিন খুঁজে। ওই কমলা লেবুর এই প্লেটটা খোলো তো, ও খেতে শুরু করুক। আহা, এই টাওয়ালটা দাও তো, এই টাওয়ালটা দাও তো। হ্যাঁ হ্যাঁ দাও, ওটাই দাও। ইনায়ের দেখো হাই চেয়ারের ওটা খুলে দিয়েছি তো, আমাদের সাথে টেবিলে খেতে পাচ্ছে, ওটা বেশি মজা পাচ্ছে। ভালো হচ্ছে। এবার কি দেবো মা? গ্রেপস খাবে? না, গ্রেপস গুলো খেয়ে নাও আম্মু। একটা করে খাও, গলায় বাঁধে না যেন। একটা করে নেবে, হ্যাঁ অল্প অল্প করে খাবে। আবার নিজের কাছে দেখো না ল্যাম্পটা রেখেছে। তাহলে হাত দিবে না, নষ্ট করবে না। না না, সেটা আস্তে খাও, তোমারই তো সব। সবগুলো একসাথে না মা, একটু একটু করে, মা একটু একটু করে খেতে হয়। হ্যাঁ দোয়া করেছো, এরকম করে দোয়া করেছো? বলো মাম্মা পাপা তো করেছে। আস্তে আস্তে একটু মানি খেয়ে নেবে না, ফল খেতে খেতে মানি খেতে নেই, খাও। আস্তে খাও, আস্তে খাও, আস্তে খাও, আস্তে খাও, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। নাজিল পবিত্র কোরআন, যেটা হলো বিশ্বের উজ্জ্বল বোরহান। এই মাসে নাজিল পবিত্র কোরআন, যেটা হলো বিশ্বের উজ্জ্বল বোরহান। সকলে খুঁজে পায় মুক্তির দিশা, কেটে যায় আধার ঘোর মানিসা। এই মাসে এলো দারে বাড়াতে শান, মুমিনের দারে এলো মাহে রমাদান। খাওয়া দাওয়া পরে করবো, আগে নামাজটা পড়ে নি, নইলে খেতে বসলে না তখন আর থাকবে না। কিন্তু বলে মাগরিবের ওয়াক্ত কম, তো আমি নামাজ পড়ে তারপর আরামসে খাবো। দিনের বেলা সেহেরিতে উঠতে করোনা হেলা, রাখো রোজা। দিনের বেলা সেহেরিতে উঠতে করোনা হেলা। আল্লাহ বলো, আল্লাহ আমাকে ভালো রেখো। আসসালাম। আমাকে এই ধরে ফেলেছি, ধরে ফেলেছি। কেন? শোনো, একটা কথা শোনো, শোনো শোনো, আমি তোমাকে একটু 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 ফু দিয়ে দিই, একটু দেখি, ফু দিয়ে দিই, একটু ফু দিয়ে দিই। রমাদান রমাদান, মুমিনের দুধ তুমি বলে জানো, কোনো দুধ তুমি। আল্লাহ, আমি এটা গজল বলছি। আল্লাহু আল্লাহু আল্লাহু। দাঁড়া দাঁড়া দাঁড়া, 2 মিনিট। আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। দেখো, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, গজলটা বলতেই দিল না। এবার মুড়ি মাখানোর পালা। যেটা বেস্ট পার্ট লাগে আমার ইফতারে, সেটা হচ্ছে মুড়ি মাখানো। তার জন্য সালাদটা তো আগে মাখাতে হবে। ঠিক আছে। ওই দেখো জায়গায় বসে গেছে এবার। কালারটা কি সুন্দর লাগছে দেখো, অরেঞ্জ, হোয়াইট, এটা হচ্ছে তোমার মেরুন, গ্রিন। কোন কি কালার বলো? তুমি বলো। কি কালার? হলুদ কালার, গ্রিন কালার। আচ্ছা এখানে বসো, সব মুড়ি মাখানো। ওখানে চলো, তুমি তোমার সিটে যাও। এই যে বলো, ওকে বলো। এসো তোমার জায়গায়। ওইখানে ভাজাগুলো আছে, ওর সিটেও আছে। আজকে যে দুটো ভাজা করেছি, দুটো নিজে খেয়ে নিজে সুনাম করছে। খুব মন দিয়ে অ্যাকচুয়ালি করি তো, আর কোনো যে টেস্ট করতে পারি না, তাই জন্য মনে হয় ভালো হয়। রোজার মাসে কিন্তু এটা ঠিক। রোজার মাসে, ঈদের দিন তুমি দেখবে যাই রান্না করবে না কেন, কেন জানি না দারুণ টেস্ট হয়। ওই টেস্টটা তুমি অন্য কোনো দিন পাবে না। এই যে ভাজার টেস্টটা রোজার মাসে ইফতারে। একজন দেখো চুরি চুরি করে কি খাচ্ছে। ছোলা ভাজা আমার সব থেকে প্রিয়।
গুড ইভিনিং এভরিওয়ান। একদম ইফতার টিফতার করে এসার নামাজও পড়ে নিয়েছি। এখন আমরা একটুখানি বেরোচ্ছি বলতে ইনু তো মাথা খারাপ করে দিচ্ছে। ঘড়িতে এখন 8টা বাজে। আমি ভাতের চালও ভিজিয়ে দিয়েছি। এসে হচ্ছে গিয়ে ভাত বসাবো। তরকারি তো করা হয়ে গেছে, দুপুরে রান্না করে নিয়েছি। এসে শুধু ভাতটা বসালেই হয়ে যাবে। চাল ভেজানো থাকলে আমার 10 মিনিট মতো সময় লাগে। এই যে এখন এই গুড়িটাকে নিয়ে একটু ঘুরতেই বেরোচ্ছে। আজকে তেমন কোনো কাজ নেই, আমাকে চলো একটু ঘুরেও আসি। আবার ভাইকে ক্রিম মাখাচ্ছো? এই ক্রিম এখনো ওঠেনি, দেখো ভাইয়ের গায়ে এখনো যা ক্রিম আছে সেগুলো ওঠেনি। চলো। এশার নামাজটা পড়েও নিয়েছি, মানে এসে না বাইরে থেকে এসে আর ইচ্ছে হয় না। এখন মানে কোথাও বেরোনোর আগে নামাজ পড়ে নিলে সেই একদম টেনশন মুক্ত থাকে। চলো চলে এসো। দেখো ক্রিম পুরো বডি লোশন মুখে লাগালো। চলে এসো, টাটা বাই। হ্যাঁ তোমার সাহস তো কম নেই। ঘুরতে যাবে না, কোথায় যাবো? এই তো দুটো অপশান আমাদের কাছে, হয় স্মার্ট বাজার আসো নইলে বাজার কলকাতা। যাই হোক, এই সব কিছু এইদিকে শপিং মল ছাড়া তো অপশন নেই। তো যখন এসেই গেছে তো ভাবছি আস্তে আস্তে বাচ্চাদের ঈদের শপিংটা শুরু করি। আজকে আফ্রিদেরটা দিয়ে শুরু করলাম। মা আফ্রিদ বলছিল শার্ট নেবে, তো দেখলাম আমার শার্ট কালেকশনগুলো বেশ ভালো লাগলো, আর দুটো প্যান্টও বেশ ভালো লাগলো। বাড়ি গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছে। হ্যাঁ, আর ইনু টুপি নিয়েছে, টুপিটা দেখিয়ে দাও সবাইকে। টুপিটা দেখাও। আচ্ছা দেখাতে হবে না, চলো। বাবা এই সময় বিল করি। আইসক্রিম খাবে তো দৌড়ি করেছে, এত লাফালাফি করেছে। তাহলে আফ্রিদ দাদার শপিং ডান, তাই তো? ভেবেছিলাম আয়নেরটাও নিয়ে নেবো, কিন্তু হ্যাঁ আজকে ভেবেছিলাম আয়নেরটাও নিয়ে নেবো, কিন্তু আপাকে ফোন করলাম, বললো সাইজ নিয়ে প্রবলেম হয়ে যায়, তার থেকে ক্যাশ দিয়ে দিতে। হচ্ছে কি ওইখান থেকে ভালো, মানে যেটা সুইটেবল হবে সেটা ওখান থেকে হোক, বা যদি এখানে আসে তখন কিনে নেবে। তাই জন্য আয়নের ধরুন আমরা ক্যাশ দিয়ে দেবো, তাই তো? ওটাই ভালো হবে। হ্যাঁ ওরা এসে দেখে নেবে। হ্যাঁ, বা এসে যদি যখন দেখে তখন হয়তো দিয়ে দেবো। তাই জন্য নেই তো, তাই আর ওরটা কিনলাম না। ইনু কি খাবে? আবার কি খাবে ইনু? চিপস। মামা এটা কি? এটা কি লিফট? কি এটা লিফট? তুমি জানো? বাবা চলো। হ্যাঁ চলো। এটা লিফট। ঘড়িতে এখন রাত্রি 10:30 বাজে। আমরা তো এসেছি, এসে ড্রেস চেঞ্জ করে আগে প্রথমে ভাত বসিয়ে দিয়েছিলাম, চাল তো ভিজিয়ে গেছিলাম, ইনায়াকে খেতে দিয়েছি। আজকে একদম মাংস আর ভাতু। হ্যাঁ মা, হ্যাঁ দিয়ে দেবো, তুমি ভাতু খাও আগে। হ্যাঁ দেবো, আগে ইনুকে খাইয়ে নিচ্ছি, তারপরে আমি আর যেমন বসে পড়বো। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, আর আমি খাওয়া দাওয়ার পরে পুরো রান্নাঘরটা ক্লিন করে তারপরে ঘুমোই, যাতে করে যখন সেহরি করতে আসবো বা সকালবেলা যখন আসবো যদি দেখি এঁঠো বা নোংরা বা একদম ভালো লাগবে না। মানে রান্নাঘর যদি রাতে ভালো করে পরিষ্কার করে ঘুমাও, তাহলে ঘুম থেকে উঠে তোমার কাজ করার পুরো এনার্জিটা পাবে। তো প্রতিদিন আমি এই ঘুমোতে যাওয়ার আগে গ্যাস মুছে, তোমরা বলো না ওয়ালে দাগ হয়ে যাবে, আমি এইগুলো পর্যন্ত মুছি, যেন তেলের কোনো কিছু না থাকে। এই যে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে করে গ্যাস ট্যাস মুছে পুরো স্ল্যাব মুছে তারপরে আমি একদম লাইট অফ করে যাই। এতে যখন সেহরি করতে উঠবো পুরো যেন দেখবো রান্নাঘর একদম ঝকঝকে তকতকে। আদারওয়াইজ আমার একদম ভালো লাগে না যখন উঠে দেখবো গ্যাসের মধ্যে কিছু পড়া। দেখো রান্না করতে গেলে যতই সাবধানে করি না কেন, একটু কিছু না কিছু হবেই ওভেনের উপরে। তো হ্যাঁ, এটাকে একদম ভালো করে পরিষ্কার করে নিলে, কথাই বলে না রাত্রি বরকত তো রান্নাঘর থেকেই আসে, তাই না? রান্নাঘর যদি পরিষ্কার করে রাখবে, তোমার দেখবে আয় বরকত, সমস্ত কিছুর বরকত একদম তোমার সংসারে ভরপুর হবে। এই কথাটা ছোটবেলা থেকেই শুনে এসেছি। তো আমিও চেষ্টা করি রাতে ঘুমোতে যাওয়ার আগে এইভাবে রান্নাঘরটা পরিষ্কার করে নিতে। চল, রান্নাঘর আমার একদম টিপটপ হয়ে গেল। এখন হচ্ছে লাইট টাইট অফ করে ভেতরে যাব। চলো, এর সাথে সাথে আজকের এই ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে কালকের আরেকটা সুন্দর ব্লগের সাথে, তোমাদেরকে সাথে নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য দোয়া করো। তোমাদের জন্য রইল অনেক দোয়া। গুড নাইট।